কি করছিস আজকে? কি রান্না করবি? এই তো আজকে নিয়ে এসেছি মাশরুম। এই দেখ, আজকে বাজার থেকে অনেক মাশরুম পেয়েছি। কি দারুণ মাশরুমগুলো না। যাক, ভালোই হবে আজকে। ধুয়ে পুরো পরিষ্কার করে নিয়েছি। আজকে এই মাশরুমের কষা হবে লাল লাল, আর তার সঙ্গে হবে কচুরলতি। কচুরলতি পেঁয়াজ রসুন দিয়ে ভাজা। আজকে রান্নাটা জমানো রান্না হবে। তো দেখ, এইগুলো মাশরুমগুলোকে প্রথমে এইভাবে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। এই যে আমি এই ওপরের না এই খোসাটাকে ছাড়িয়ে ফেলি, কারণ এই খোসাটা থাকলে আমার ভালো লাগে না। অনেকে দেখেছি ছাড়ায় না, তো যার যেটা যেভাবে রাঁধে, আমি কিন্তু এগুলোকে ছাড়িয়ে নিই। রান্নাটা দারুণ হবে। সঙ্গে দেখ কী করে কাটছি, কী করে। এবার এই মাশরুমগুলোকে সব এইভাবে একটা একটা করে ছাড়িয়ে নেব। পুরো মাশরুমটা কাটা হয়ে গেছে, সুন্দর করে পিস পিস করে নিচের এদিকে কচুরলতিরও সব কিছু রেডি হয়ে গেছে। কড়াই বসিয়ে দিলাম, কড়াই বসিয়ে দিয়ে একটু তেল দিয়ে দিলাম, পরিমাণে যেটুকু লাগবে সেই বুঝেই তেল দিয়ে দেবে। দিয়ে তেলটা গরম হলে ওর মধ্যে দিয়ে দেবে রসুন কুচি। রসুনটা একটু হালকা ভাজা ভাজা হবে, সুন্দর গন্ধ বেরোবে, তখন দিয়ে দেবে কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে একটু বেশ হালকা ভাজা ভাজা হবে আলতো, সেই অবস্থায় আলু আর ওই কচুরলতিগুলোকে দিয়ে দেবে, আর সঙ্গে কাঁচা লঙ্কা কটাও দিয়ে দেবে। দিয়ে বেশ নাড়িয়ে চাড়িয়ে উল্টে পাল্টে তেলের মধ্যে মাখিয়ে নেবে। এবারে দিয়ে দেবে পরিমাণ মতন হলুদ আর সামান্য নুন, মানে যতটা নুনের প্রয়োজন স্বাদ মতন লবণ দিয়ে দেবে। দিয়ে এবার বেশ ভালো করে নাড়াবে, আর অনবরত আগুনটা কমিয়ে ভাজা ভাজা করবে। ব্যাস, লতি ভাজা, এর থেকে বেশি কিছু লাগে না। এইভাবেই হয়ে যাবে লতি ভাজা। একটু ঢেকে রাখলেই আস্তে আস্তে নরম হয়ে আসবে। এর ফাঁকে তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কিন্তু জানিও, হ্যাঁ, কারণ না হলে তো আমি জানতে পারবো না যে আমার বন্ধুরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছে। লতি ভাজা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিলাম। বেশ লাল লাল করে মচমচে করে লতিটাকে ভেজে নিয়েছি। এটা কিন্তু আমার গাছের মানে ছাদে গাছ লাগিয়েছিল, সেই গাছের লতি। যাই হোক, সেই তেলের কড়াইয়ের ভেতরে গরম আছে, সেই কড়াইয়ের ভেতরে আমি আরও তেল দিয়ে দিলাম। এবারে তেলটা একটু গরম হতে হতেই কড়াইয়ের ভেতরে খানিকটা জিরে দিয়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কা দিলাম। শুকনো লঙ্কা বেশি ফোড়ন দিলাম না, একটাই শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর কি একটা দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। এবার এইটা একটু ভাজা ভাজা হতে হতেই এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো, কারণ তেলের ভেতর লঙ্কার গুঁড়ো দিলে না তরকারির রঙটা হেভি সুন্দর হয়, আর স্বাদটাও দারুণ হয়। এবারে বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম, বেশ ভালো করে নেড়ে চেড়ে নেবো, নাহলে লঙ্কার গুঁড়োটা না পুড়ে যাবে। তাই জন্য এবার আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা সব কিছু দিয়ে দেবো। দিয়ে কড়াইতে ভালো মতন করে নাড়বো। আগুনের মানে আঁচটা কিন্তু এই সময় কম রাখতে হবে, হ্যাঁ, আগুনটা অবশ্যই কমিয়ে রেখো। এবারে এক এক করে ওই বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, তারপরে হলুদের গুঁড়ো, একটু পরিমাণ মতন লবণ, আর এবার ভালো করে নেড়ে নেব। নেড়ে নিয়ে অনবরত নাড়তে থাকবো, কারণ এই সময় মশলাটা জ্বলে যাওয়ার চান্স থাকে। তো তোমরা এই সময় খুন্তিটা থামাবে না। এবারে দেবে সামান্য পরিমাণে জিরের গুঁড়ো, বেশি দিতে হবে না, কেন মাশরুমে এক গাদা মশলার প্রয়োজন হয় না। দেখতেই পাচ্ছ কতটা কম মশলায় আমি রান্না করছি। সব একটু একটু ছোট্ট চামচের পরিমাণ মতন দিয়ে সামান্য মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই কষতে 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 কষতেই রান্না হয়ে যাবে। এইটুকু মশলা কষানো হয়ে গেলে এবার দিয়ে দেবো ধুয়ে রাখা মাশরুমগুলোকে। এই মাশরুম দেওয়ার পরে নেড়ে চেড়ে একটু ঢেকে দিতে হবে। ভালো করে মশলাটা মাখিয়ে নেব, মাখিয়ে নিয়ে ঢেকে নেব। এই সময় না মাশরুমটা বেশ নাড়িয়ে চাড়িয়ে মশলা মাখিয়ে দিলে মাশরুম থেকে ভীষণ পরিমাণে জল বেরোয়। যে জলটা বেরোবে সেই জলেই এই মাশরুমটা সেদ্ধ হয়ে যাবে। মাশরুম জল আর তেল কোনোটাই টানে না। দেখো, আমার মাশরুমটা ঢেকে রেখেছিলাম, তো এই যে জল বেরিয়ে গেছে। আমি এই রকমই গামাখা গামাখা নামাবো। এবারে দিয়ে দেব সামান্য একটু শাহি গরম মশলা, সামান্য দেবে, বেশি না, দেখো একটুখানি দিলাম। আর তার সঙ্গে দিয়ে দেবো 1 চামচ ঘি। এই ব্যাস হয়ে গেল আমার মাশরুম রান্না। কি সুন্দর রং হয়েছে বন্ধুরা, দেখো। আর স্বাদ তো, স্বাদের কোনো তুলনাই হয় না। আর এই গরমের মধ্যে আমি এই মানে মাশরুম রান্না করলে অন্য কিছু রাঁধি না। দেখতে পাচ্ছ তো আমার হালটা কি, সত্যি। কিন্তু কিছু করার নেই, এই গরম থেকে এসে আমাকে এইভাবেই প্রতিদিন রান্না করতে হয়। তো দেখো, দারুণ স্বাদে কি সুন্দর রং হয়েছে, মাশরুমটা রান্না হয়ে গেল। তোমাদের আমার রান্না কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও। সবার ভাত বাড়া হয়ে গেছে, সিম্পল আজকে রান্না। এত গরমের মধ্যে মাশরুম রান্না করেছি, আর এই রান্নাই করেছি আজকে। এই দিয়ে খাওয়া হোক। তো মাশরুমটা খেয়ে দেখ, এই শাড়ি খা, খেয়ে দেখ, বল বাবা কেমন হয়েছে। এত কষ্ট করে মাশরুমটা রান্না করলাম, আর লতি ভাজাটা খেয়ে দেখ, টেস্ট করে বল তো কেমন হয়েছে।
আমার ছেলের সব থেকে বেশি পছন্দ মাশরুম। তো আজকের খাওয়া দাওয়াটা এই যে পাশে থেকো, আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানিও। আজকের মতন টাটা।